তোমার সামনেই তো আমি গয়নাগুলো আলমারিতে রাখলাম, তুমি দেখেছো তো? হ্যাঁ, তুমি কি একটা রাখছিলে। একটা নয়, ওটা প্রতীক্ষার গয়না। আর সেই গয়নাগুলো আমি খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি শিমুল? হ্যাঁ, গয়না খুঁজে পাচ্ছ না মানে কি? গয়না যাবে কোথায়? এখানেই থাকবে। তুমি আলমারিতে ভালো করে খোঁজো, শাড়ির ভাঁজেটা যে ভালো করে খোঁজো, নিশ্চয়ই পাওয়া যাবে। না গো, শাড়ির ভাঁজে কেন গয়না রাখতে যাব? যেখানে গয়না রাখার কথা আমি সেখানেই রেখেছি, চাবি দিয়ে গেছি। আর তুমি তো ঘরে ছিলে, তুমি তো দেখলে বলো আমি আলমারিতে রেখেছি। তোমার সামনেই তো আমি ঘর থেকে চলে গেছি। হ্যাঁ, কিন্তু তারপরে কি কেউ এসেছিল ঘরে? না না না, তারপর তো কেউ আসেনি। আর আমিও তো তোমার সাথে সাথে এলাম শিমুলদি। না প্রিয়া, আমি তোমাকে সে কথা বলছি না। শিমুল, আমি তোমাকে কতদিন বলেছি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তখন তুমি ভেবেছো যে আমি কিপটেমি করে সব কথাগুলো বলছি। এখন বুঝতে পারছো তো? আচ্ছা, তুমি যখন নিচে গেলে তুমি একটু খেয়াল করে যাবে তো। এমনি তো দেখছো আমার মাথায় এত যন্ত্রণা, তারপরে বাড়িতে এত আত্মীয় স্বজন। কি বলছো বলো তো তুমি? আমি শেষ পর্যন্ত বাড়ির আত্মীয় স্বজনদের সন্দেহ করব? আশ্চর্য কথা বলছো। আর আমি তো আলমারিতে চাবি দিয়ে চাবিটা রেখে গেছি গো। আর চাবিটা রেখেছিলে কোথায়? যেখানে চাবি থাকে সেখানেই রেখেছি। এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে তো চাবি রাখা থাকে। না, তার মানে তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু একটা ডেফিনেটলি হয়েছে। এমনি এমনি তো কিছু হতে পারে না। আর দেখো, আমি কিন্তু গয়নাগুলো নিতে পারি না। তুমি কি বোকার মতো কেন কথা বলছো বলো তো? বিপদে পড়েছি বলেই তো তোমাকে ডেকেছি। এখন আমি প্রতীক্ষাকে গিয়ে কি বলি বলো তো? না, প্রতীক্ষাকে গিয়ে কিছু বলার নেই। আগে তুমি গয়নাগুলো দেখো, খোঁজো, ভালো করে পাবে, নিশ্চয়ই পাবে। আমি যাচ্ছি, আমি বরং নিচে যাই। আর শিমুলদি, তুমি ভালো করে খোঁজো, নিশ্চয়ই পেয়ে যাবে। আর পরাগদা ঠিকই বলেছে, তুমি হয়তো লকারে রাখবে ভেবেছিলে, তারপর হয়তো অন্য কোথাও রেখেছো। এটাও তো হতে পারে শাড়ির ভাঁজে টাজে রেখে গেছো হয়তো তাড়াহুড়োয়। ভালো করে দেখো, পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। না 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 না, এত বড় ভুল আমার হবে না। তবু আমি দেখছি। তুমি বরঞ্চ নিচে যাও। হ্যাঁ, আমি গয়নাগুলো নিয়ে আসছি। আচ্ছা। তুমি খুঁজছো। এই শোনো শিমুল, এই ঘরে কি আর কেউ এসেছিল? কে আসবে বলো তো এই ঘরে? আর কার আশা থাকবে? তুমি তো একটু পরে বেরোলে, আমার বেরোনোর পর দরজাটা তো ভেজিয়েই বেরিয়েছিলে। কে এসে বলো তো লকার খুলে গয়না নিয়ে যাবে? সেটাই তো আমি চিন্তা করছি। সত্যি তো, কে আসতে পারে? কিন্তু দেখো শিমুল, এটা তো তোমার গয়না হলে একরকম ব্যাপার ছিল। এগুলো তো প্রতীক্ষার গয়না, তারপরে সেগুলো বাপের বাড়ি থেকে পাওয়া গয়না। সেটাই তো আমি ভাবতে পারছি না গো। কালকে মেয়েটার বউ ভাত, তার মধ্যে এরকম একটা মিসিং হলো, কি হবে বলো তো? আমি কি জবাবদিহি করবো ওর কাছে? আমি সেটাই বুঝতে পারছি না। শোনো, জবাবদিহি করার কথা পরে আসছে, গয়নাগুলো তো আগে খুঁজে পাওয়া দরকার। সূর্য, পাচ্ছি না গো, তন্ন তন্ন করে সমস্তটা খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি হবে বলো তো? জানো তো, যে বটুয়াটার মধ্যে গয়নাগুলো রেখেছিলাম, সেই বটুয়াটাও নেই। দেখো তুমি, পুরো আলমারি খালি করে ফেলেছি, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। অবাক লাগছে তোমার ভাবতে? হ্যাঁ, আচ্ছা শিমুল, একটা কাজ করি, শোনো। তুমি ভালো করে খুঁজছো, যেমন করে সেভাবে খোঁজো, কেমন? আমি নিচে যাই। নিচে গিয়ে যারা ওখানে উপস্থিত আছে সবাইকে বলি, সবাই কেউ যেন ওখান থেকে না বেরোয়। কেন? কেন মানে বুঝতে পারছো না? পুলিশকে ডাকতে হবে তো। মানে আবার কি? আরে পুলিশ এসে সার্চ করুক সবার ব্যাগ। আমি নিচে গিয়ে সবাইকে বলছি কেউ যেন না বেরোয়। এখান থেকে তো কেউ বেরোয়নি এখনো। পুলিশ এসে দেখলে, সার্চ করলে ঠিক খুঁজে পাওয়া যাবে। ছি, এটা তো আত্মীয় স্বজনদের অপমান করা হবে গো। কিন্তু কিছু তো করার নেই শিমুল। এই অবস্থাতে কি করবে তুমি? পুলিশ এসে যদি সার্চ না করে তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। আমি তো বলবো আমাদের ব্যাগপত্র যা আছে সেগুলো সার্চ করুক। কে নিয়েছে সেটা তো দেখা দরকার। দেখো, শুধু আত্মীয়রাই যে এখানে রয়েছে তা তো নয়। আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, সবাই তো আছে। তার মধ্যে থেকে কে নিতে পারে সেটা তো দেখা দরকার। কি বলছো বলো তো তুমি? কি মনে হচ্ছে তোমার বন্ধু বান্ধবরা জিনিসপত্র নিয়ে নেবে? মানে বিপাশাদিরা? কি আশ্চর্য, তুমি কি কথা বলছো বলো তো শিমুল এটা? হ্যাঁ, আচ্ছা আমি কি একবারও বলেছি আত্মীয় স্বজন নিয়ে নেবে, বন্ধু বান্ধবরা নিয়ে নেবে? কি মুশকিল, বিপাশাদিদের কথা আসছে কেন?
দেখো বাড়িতে তো বাইরের লোকজন আছে, হ্যাঁ সবাই আছে, সেখানে কাজের লোকেরাও রয়েছে, কে নেবে সেটা তো বলা যায় না। আর সার্চ যখন করা হবে তখন তো বেছে বেছে ওদেরকেই সার্চ করা হবে এরকম তো নয়, সেই জন্যেই এটা তোমাকে বলছি। দেখো শিমুল, সত্যি কথা বলতে গেলে তোমার বিপদ মানে তো আমারও বিপদ। তুমি সত্যি কথা বলছো? মানে আমার বিপদ মানে তোমারও বিপদ? আজকের দিনে দাঁড়িয়ে এটাই কিন্তু সত্যি শিমুল। আমার মনে হয় না এটা নিয়ে তোমার মনে আর কোনো সংশয় থাকা উচিত। সংশয় তো রাখতে চাইনি কোনোদিন, কিন্তু সংশয় তো এসেছে বারবার। শিমুল, আগের দিন আর এখনকার মধ্যে না অনেকটা তফাৎ, এইটুকু অ্যাটলিস্ট তোমার বোঝা উচিত। দেখো, তোমার যা করার করো, যেভাবে ও গয়নাগুলো খুঁজে বার করতেই হবে। তুমি ভাবতে পারছো বাড়িতে নতুন বউ এসেছে, সেখানে আমাকে গয়নাগুলো দিল আর গয়নাগুলো খুঁজে পাচ্ছি না। আমারই ঠিক হয়নি জানো তো, গয়নাগুলো আমার ঠিক হয়নি খোলানো, কিন্তু আমি নিজে থেকে খোলাতে চাইনি। ও নিজেই বললো যে গয়নাগুলো ভারী লাগছে খুলে রাখতে, আমিও ভাবলাম যে ঠিক আছে সেটাই করি। কি বিপদের মধ্যে পড়লাম বলো তো। হ্যাঁ, পড়তে চাইছিল না ঠিকই, কিন্তু তার মানে গয়নাগুলো যাবে কোথায়? উধাও তো হয়ে যেতে পারে না। কি বলবো বলো তো, ও নিজে থেকেই আমাকে বললো জানো তো যে গয়নাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি বলেছিলাম যে ওর নিজের কাছে গয়নাগুলো রাখতে। ও বললো যে বাড়িতে লোকজন আছে, তোমার কাছে গয়নাগুলো রাখো, কালো গয়নাগুলো নিয়ে নেবে। না দেখো, ও হয়তো ভালো ভেবেই বলেছে তোমাকে যে কালকের পরে হয়তো গয়নাগুলো তোমাকে পরিয়ে দিতে হবে, সেই জন্য বলেছে তোমার কাছে রাখতে। সে হয়তো ভালো ভেবেই বলেছে, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না গো, এখান থেকে গয়নাগুলো কোথায় যেতে পারে। না দেখো শিমুল, আমার কিন্তু এখনো বিশ্বাস তুমি যদি ভালো করে খোঁজো গয়নাগুলো তুমি নিশ্চয়ই পাবে। কোথায় যাবে মানে একান্ত যদি না পাওয়া যায় তাহলে আর কি বলবো বলো, তাহলে আমাদের দুর্ভাগ্য। তার মানে না মানে দেখো, নতুন বউ বাড়িতে আসতে না আসতেই এতগুলো গয়না সেগুলো উধাও হয়ে গেল, এটা তো মোটেই ভালো কথা নয়। সেই গয়নাগুলো তো খুঁজে বার করতে হবে শিমুল। এখন গয়নাগুলো একান্তই যদি খুঁজে না পাওয়া যায় তখন এতগুলো গয়না তো ফেরত দেবে কিভাবে, সেটাই তো ভাবছি। জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার যা আছে আমি সর্বস্ব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তাও তো হবে না গো। আমার থেকে প্রতীক্ষার গয়না অনেক বেশি, আর তাছাড়া আমাদের দুজনের গয়নার ডিজাইনও আলাদা। আমার কাছে অত গয়না নিয়ে আমি কি করব? না না শোনো, প্রশ্নটা তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে এতগুলো গয়না চলে গেল কিভাবে, একটা অ্যাবনর্মাল ব্যাপার না? আমি জানি না গো, আমার জীবনে এরকম হয়নি। এত ভুল আমি কখনো করি না। আমাকে এত বড় দায়িত্ব দিল, তারপর আমি এরকম করলাম। ছি 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 ছি, কি হবে বলো তো এবার? শোনো 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 আমার কথা শোনো। তুমি শিমুল, তুমি এত টেনশন করো না। ঠান্ডা মাথায় যেরকমভাবে খুঁজছিলে ভালো করে আবার খুঁজে দেখো, নিশ্চয়ই গয়নাগুলো পাবে। যাবে কোথায়? আর আমি একটা কাজ করি, তোমায় বললাম না আমি নিচে যাই, ওদেরকে গিয়ে সবাইকে বলি কেউ যেন না চলে যায়। শোনো, কেউ যদি চলে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? পুরোটা কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে, একটা বড় বিপদ হয়ে যাবে শিমুল। না না, এটা আমি হতে দিতে পারি না। দেখো, তোমার বিপদ মানে তো আমারও বিপদ। তুমি যা ভালো বোঝো করো, আমার সত্যি মাথা কাজ করছে না। তুমি চিন্তা করো না, খোঁজো, আমি দেখছি। বাবা, কি দেরি হয়ে যাচ্ছে গো। শিমুল কখন নামবে? এবার তো বাড়ি যেতে হবে। সত্যি এখন কি দরকার ছিল বলো তোর পরাগের সঙ্গে? পরে বললেও তো পারতো, আমারও তাড়া আছে। नहीं नहीं, अब तो घर वापस যেতে ही হবে, वरना तो डांट পড়বে না। वैसे तो শিমুলের घर में शादी হচ্ছে, पर আমরা जिस तरह से इन्वॉल्व আছি দেখকে মনে হচ্ছে কি আমাদের घर में शादी হচ্ছে। আমাকে না এবার বেরোতে হবে জানো তো, আর থাকতে পারবো না। ওদিকে ইন্দ্র বাড়িতে অসুস্থ, আমি কি করে থাকবো বলো তো? না না, সেটা তো বুঝতেই পারছি। দেখি কোথায় ওই তো পরাগ নামছে। পরাগ, কি গো, তোমার বউ কই? শিমুল শিমুল আসছে না কেন? মানে বলছিলাম যে আপনাদের সবার কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে।
কি রে দাদা, কি হয়েছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ মানে সিরিয়াস মানে আসলে কিছুক্ষণ আগে তোর বৌদি না ওই ঘরে আলমারিতে লকারে আর কি কিছু গয়নাগাটি রেখেছিল। তো তারপরে ওই একটা কি বটুয়ার মধ্যে গয়নাগুলো রাখা ছিল। এখন চাবিটা দিয়েই নিচে চলে এসেছিল। আমরা কেউই তো ছিলাম না, ও নিচে এসেছিল, আমিও নিচে এসেছিলাম। গয়নাগুলো তো পাওয়া যাচ্ছে না। গয়না? কার গয়না? আমার গয়নাগুলো? মানে তোমার গয়না? মানে যেগুলো ওকে পড়াবে বলে আনতে গেল? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ প্রতীক্ষা, তুমি ঠিকই বলছো, তোমারই গয়না। মানে ওই যার মধ্যে রেখেছিল না ওই বটুয়া ব্যাগ, সেটাও পাওয়া যাচ্ছে না। খুব টেনশন করছে শিমুলদীপ। স্বাভাবিক, টেনশন তো হওয়ারই কথা। क्या बात है बोलो तो? কি জানি বাবা, ডাল মে কুছ খানা নয় তো? সেটাই তো বুঝতে পারছি না, তাহলে গয়নাগুলো যাবে কোথায়? আরে বাপু, যাবে আর কোথায় গো? হাহ, কোথায় যাবে গয়না? বৌমা হুড়োহুড়ি করে এত কাজ করছে না, এত কাজ করতে হয়েছে তাকে। ওই দেখো তাড়াহুড়োর মধ্যে কোথাও রেখেছে, মনে নেই, হয়তো ভুলে গেছে। না মা, ও তো গয়নাগুলো দেখেছে, খুঁজেছে তো, সেরকম হলে তো পাওয়াই যেত, পাইনি। এখন আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, দেখুন মানে যতক্ষণ না গয়নাগুলো পাওয়া যাচ্ছে আপনারা প্লিজ কেউ মানে এখান থেকে কেউ যাবেন না, প্লিজ। মানে বুঝতেই তো পাচ্ছেন, পুলিশে একটা খবর দেওয়া দরকার। কি বলছিস তুই দাদা? এর মধ্যে তুই থানা পুলিশ করবি? না না, পুলিশ ডাকিস না, আমার পুজো বড় ভয় করে, একদম পুলিশ ডাকিস না। আচ্ছা পুতুল দি, তুমি শান্ত হও না, শান্ত হও। আচ্ছা, পুলিশ ডাকার কি আছে? বাড়িতে রেখেছে, বাড়িতেই পেয়ে যাবে। না দেখো কাকিমা, বাড়িতে যদি পাওয়ারই হতো তাহলে তো পাওয়া যেত না। ও তো খুঁজছে অনেকক্ষণ ধরে, পায়নি তো। যে ঘরে রাখা ছিল সমস্তটা খুঁজেছে, আমি এখনো বলে এলাম, এখনো খুঁজে যাচ্ছে, কিন্তু পাওয়া গেলে তো আর দরকারই থাকতো না, তাহলে তো পুলিশকে ডাকার প্রয়োজন হতো না। এখন এরকম একটা অবস্থায় কি করি বলো তো? মানে অতগুলো গয়না তো আর শিমুলের পক্ষে, মানে আমার পক্ষে তো অতগুলো গয়না ফিরিয়ে দেওয়াটা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এতগুলো গয়না হারিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই বাড়িতে। গয়নাগুলো এসে ওখানে রাখতে না রাখতেই হঠাৎ দুম করে পাওয়া যাচ্ছে না, তার মানেটা তো এটাই দাঁড়ায় যে মানে আমাদের বাড়ির মধ্যে থেকে কেউ না কেউ গয়নাগুলো নিয়েছে। এখন এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যেই কেউ নিশ্চয় নিয়েছে। আমি কাকে সন্দেহ করব বলো? সেই কারণে পুলিশকে তো ডাকতেই হবে, কিছু তো করার নেই। পরাগ, তুমি ঠিকই করছো। গয়নাগাটির ব্যাপার বলে কথা, আমরা এখানে যারা যারা রয়েছি তারা একটু না হয় অপেক্ষাই করি। আমি তো থাকতে পারবো না, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। ইন্দ্রকে বাড়িতে একা রেখে এসেছি, কি করব? কিছু করার নেই সুচরিতাদি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে তো, তার সাথে এইটুকু আমাদের থাকতেই হবে, তোমাকেও থাকতে হবে। প্লিজ একটু ধৈর্য ধরে থাকো। একটা কাজ করো, যা সার্চ করার করে নাও এখন। না 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 সুচরিতা বৌদি, মানে এটা করা যাবে না, প্লিজ কিছু মনে করো না। তুমি যদি এটা করো তাহলে হয়তো অন্যরাও তোমার দেখা দেখি এরকমই করতে চায়। ও কি কথা বলে দেখি, হ্যাঁ? এই সমস্ত কি অঘটন, কি অঘটন? কোনো কিছুতে কি আমার বাড়িতে একটু শান্তি থাকবে না গো? বলছি অনেকগুলো গয়না ছিল তাই না? অনেকগুলোই তো গয়না ছিল। বিয়ে হয়ে এসেছে, এতগুলো গয়না। প্রতীক্ষা, তুমি কেন যে খুলতে গেলে গয়নাগুলো? সত্যি
আমি কি করে বুঝবো বলো তো দাদা? আর আজকে যদি নাও খুলতাম তাহলে কালকে তার পরের দিন গয়নাগুলো তো খুলতেই হতো বলো। তাই বলে কি গয়না বাড়ি থেকে এইভাবে চুরি হয়ে যাবে? আরে না রে বাবা, চুরি হয়নি, আর চলেই বা যাবে কোথায়? বৌদি হুড়োহুড়িতে খুঁজে পাচ্ছে না। আমারও তাই মনে হয়। না আসলে শিমুলদি অনেকক্ষণ থেকে খুঁজছে, তাও পাচ্ছে না। খুব টেনশন করছে, একেবারে চোখে দেখা যাচ্ছে না। এই তো এখনো খুঁজছে, মনে হয় না পেয়েছে। সেই জন্যই তো পরাগদা পুলিশে খবর দেওয়ার কথা বললো। এমনি এমনি তো পুলিশ ডাকার কথা বলেনি। আর আমিও চাই পুলিশ আসুক, পুলিশকে খবর দেওয়া হোক। বেশি পাকা, বেশি সাধু সাজাচ্ছে নিজেকে, দেখো। তাই না তাই? देख के ही लगता है कि कुछ ना कुछ प्लान করছে। चेहरा ही ऐसा আছে দেখো। জাগে যাক, বাজে কোনো কমেন্ট করিস না। এখানেই তো আমরা সকলে আছি, কেউ তো কোথাও যায়নি। গয়নার ব্যাপার বলে কথা, কোথায় আর যাবে? এখান থেকেই পাওয়া যাবে। কি কাণ্ড বাবা, এরকম তো আমাদের বাড়িতে জীবনে ঘটেনি। আমিও তো ঠিক একই কথা ভাবছি কাকিমা। তুমি ভাবো যে শিমুল এত কাণ্ড করলো, নিজে হাতে দাঁড়িয়ে থেকে এত কাজ করলো, সে এরকম একটা ঘটনার মধ্যে জড়িয়ে যাবে? আরে না রে বাবা, বৌদি জড়াতে যাবে কেন? বৌদি কোথাও একটা রেখেছিল, খুঁজে পাচ্ছে না, সেটা কি বৌদির দায়? তুই ডাক না, পুলিশ ডাক, বাড়িতে যদি থাকে বাড়িতে সার্চ করবে। পুলিশ আসুক, তুই বরঞ্চ একটা পুলিশকে ফোন কর। দেখ এত এত রিস্ক নিয়ে কিন্তু কোনো লাভ নেই দাদা। এই তুই একটু চুপ করবি? হ্যাঁ চুপ করবি? আরে বৌমা খুঁজছে ওপরে, সে খুঁজে আগে আসুক। এসে সে যদি বলে যে না পেলুম নে, তখন তোরা যা খুশি করিস। মা দেখো, এক প্রস্থ খোঁজা তো হয়ে গেছে। আমি বরং এখন যাই, বইয়ের সঙ্গে ওপরে গিয়ে ওর হাতে হাতে একটু খুঁজে দিই। হ্যাঁ এই তো তুই চল আমার সঙ্গে, চল তো। পুতুল দি শোনো শোনো, তুমি গিয়ে তো আরো সময় নষ্ট করবে ওখানে। চুপ করে দাঁড়া থাক তুই এখানে, বেশি পাকা একদম। আমি সময় নষ্ট করবো ওখানে দাঁড়িয়ে রে, একদম বেশি পাকামি করবি না। যাবি তো চল আমার সাথে। না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। সবকিছু তুমি বেশি বোঝো না। তুই বেশি কথা বলবি না, একদম বুড়ি বেশি পাকা একেবারে। মেয়েটা ওখানে বিপদে পড়ে গেছে আর আমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকবো না, আমিও হাতে হাতে গিয়ে খুঁজে দেবো। তুই শোনো আমার কথা, শোনো। তুমি তো একা একা খুঁজে উঠতে পারবে না, তুমি কোথাও যেও না, তুমি এখানে দাঁড়াও। বৌমা তো গেছে, একা একা ঠান্ডা মাথায় খুঁজছে, দেখবে ঠিক পেয়ে যাবে। এখন তোমরা গেলে কথাবার্তা বলবে, সময় নষ্ট হবে না বলো? এখন যেও না, এখন এখানে দাঁড়াও। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন নিয়ম কানুন কি করে হবে বলো দেখি? আমারও তাই মনে হচ্ছে মা। আর এই আচার অনুষ্ঠানগুলো তো গয়না পরে হওয়াই উচিত ছিল। এবারে এভাবে তো আচার অনুষ্ঠান করলে কারোর মন ভালো থাকবে না, না তোমাদের না আমার। আর আমার বাবা মা কত কষ্ট করে সারা জীবনের পুঁজি দিয়ে গড়ে দিয়েছিল আমাকে গয়নাগুলো। প্রতীক্ষা, তোমার গয়না যদি চলেও যায়, তোমার গয়নার দায়িত্ব নিয়ে আমরা সব এ বাড়ি থেকে ফিরিয়ে দেবো তোমাকে। পলাশ, এই কথা কেন বলছো তুমি? আমি কি তোমাকে এরকম কোনো কথা বলেছি? আরে বাবা, গয়নাগুলো তো আমার কাছ থেকেও হারাতে পারতো। গয়নাগুলো হারিয়ে গেছে সেটা কথা নয়, কথাটা হচ্ছে হারালো কি করে। নেকা ঘুরে ফিরে একই কথা বলছিস কেন? তখন থেকে একই কথা কেন বলছিস? পুলিশ ডাকবি তো? তো ডাক না, পুলিশকে ডাক। ডাক, তখন থেকে এক কথা বলে যাচ্ছে, পুলিশকে ডাকবে, পুলিশকে ডাকবে, ডাক পুলিশকে। কি ব্যাপার শিমুল, পেয়েছো? সমস্ত জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জামা কাপড় যা যা ছিল সব ঝেড়ে ঝেড়ে দেখেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো, কি করে হতে পারে এরকম? জানি না সুচরিতা দি, আমি সত্যি বুঝতে পারছি না। তুই কাঁদছিস কেন বোকার মতো? দাঁড়া না, একটা ব্যবস্থা ঠিক হবে, কিচ্ছু হয়নি, দাঁড়া, শান্ত হ। না তাহলে আমি বরং পুলিশে একটা খবর দিই নাকি? হ্যাঁ আমারও না সেটাই মনে হয়, আপনারা বরং পুলিশে একবার খবর দিন, কিন্তু আমাকে এবার বেরোতে হবে। না মানে, কিন্তু আপনি যাবেন কি করে? এখানে তো সবাই রয়েছে, আপনি চলে গেলে তো হবে না। না না, আপনারা কাজ করুন না, এই ব্যাগটা আগে থেকেই চেক করে নিন, তাহলেই হয়ে যাবে।
না 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 না, তুমি কি বলছো বাবা? তা নয় তোমার ব্যাগ কেন চেক করতে যাবে? ও তা বলছে না, ও কি বলছে জানো তো, মানে যদি কোথাও থেকে থাকে, মানে কেউ যদি নিয়ে থাকে, সেই জন্য সে কথা বলছে আর কি। তোমার কথা বলছে না। আমরা কি কেউ নিয়েছি নাকি? আমরা কেউ নেইনি, সে কথা নয় বাবা। আরে আমার তো সব থেকে বেশি তাড়া শতদ্র, আমিও তো যেতে পারছি না, আটকে গেছি। পাড়ারও তো সবাই আছে এখানে, বাড়ির কাজের লোকেরাও রয়েছে। বাবু, আমরা লোকের বাড়ি কাজ করে খাই, আজকে এ বাড়ি কালকে ও বাড়ি, আমাদের ওরকম স্বভাব নেই। না না শোনো, মানে তোমরা কেউ রাগ করো না, এরকম স্বভাব কারই বা থাকে, কারোরই থাকে না। কিন্তু জিনিসটা যখন হারিয়ে গেছে কিছু তো করার নেই, পুলিশকে খবর দিতে হবে, পুলিশ ওটা ঠিক খুঁজে বার করবে। আমি বরং একটা কাজ করি, পুলিশকে ফোনটা করি। কাঁদছো কেন শিমুল? কেঁদো না। কি করবে বলো দেখি সুচরিতাদি, এত বড় একটা বিপদ হয়ে গেছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, বেচারা। কিছু হবে না শিমুল, দাঁড়া একটু দেখ, কিছু হবে না। কেঁদো না শিমুলদি, তুমি তো ইচ্ছে করে কিচ্ছু করনি বলো, তুমি তো ভালোর জন্যই আমার কাছ থেকে গয়নাগুলো নিয়ে যত্ন করে রাখলে। কিন্তু চাবিটা কেন বাইরে রেখে দিলে শিমুলদি? তোমার সঙ্গে রাখলে তো সেফ থাকতো বলো। বুঝতে পারিনি প্রতীক্ষা, জানো তো এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। আমার যেখানে চাবি রাখার কথা আমি কিন্তু সেখানেই চাবিটা রেখেছিলাম। আমি কি করে বুঝবো যে ওখান থেকে কেউ চাবি নিয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে? বুঝতে পারিনি প্রতীক্ষা। থ্যাংক ইউ। পুলিশ আসছে এখনই।